বন্ধুরা, এবার বাংলার দিকেই ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। আজ রাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এবার তাপপ্রবাহ থেকে গোটা দক্ষিণবঙ্গবাসী মুক্তি পাবে। বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে। তবে আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম থেকে শুরু করে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই ভিডিওটিতে আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে এদিকে দেখতে পাচ্ছেন যে বর্ধমানের দিকে বৃষ্টিপাত থাকছে, বৃষ্টি থাকছে পান্ডুয়া, বৃষ্টি থাকছে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, ঘুষকরা দেখতে পাচ্ছেন, এদিকে কতুলপুর দেখতে পাচ্ছেন, এদিকে চন্দ্রনগর, সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে আর আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ ঊর্ধ্বমুখী থাকলেও এবার বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছেন আজ রাতের দিকে কলকাতা, খড়দা, চন্দ্রনগর, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, এদিকে খড়গপুর থেকে শুরু করে বারুইপুর, তমলুক, সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন এদিকে দীঘা, কোনটাই, বেলদা, হলদিবাড়ি, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের সমস্ত জায়গায়, পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে। বৃষ্টি থাকছে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, এদিকে জয়নগরের দিকেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো বুঝতেই পারছেন যে আজ রাতের দিকে থাকছে দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি। তো বুঝতেই পারছেন যে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গে তো গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে, আজ রাতের দিকে উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, অর্থাৎ এদিকে দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন শীতলকুচি, মাথাভাঙ্গা, এদিকে বানেশ্বর, সমস্ত জায়গায় আজ রাতের দিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। অন্যদিকে আলিপুরদুয়ারের দিকেও বৃষ্টি থাকছে, আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা, দুর্গাপুর, দেখতে পাচ্ছেন যে বুড়িমারি থেকে শুরু করে হলদিবাড়ি, জলপাইগুড়ি, এদিকেও বৃষ্টি থাকছে। বৃষ্টি থাকছে বীরপাড়া, বানারহাট, হাসিমারা, এদিকে সমস্ত জায়গায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও বৃষ্টি থাকছে। পাশাপাশি রাতের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসমেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। এই মুহূর্তে অসমে হালকা মাঝারি বৃষ্টি হলেও আর কিছুক্ষণের মধ্যে অসমে থাকবে ভারী লেভেলের বৃষ্টি। বিশেষ করে ধুবড়ি থেকে শুরু করে এদিকে লখাইপুর, গোয়ালপাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এই যে যায় কোকড়াঝাড়, দেখতে পাচ্ছেন অভয়নগর, এদিকে বরপাটা, এই জায়গাগুলিতে আমরা ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। গুয়াহাটি দেখতে পাচ্ছেন, এই যে অসমের গুয়াহাটি, হোজাই, এদিকে বরপাটা, গোয়ালপাড়া, অভয়পুরী থেকে শুরু করে এদিকে কোকড়াঝাড়, বঙ্গাইগাঁও, বরপাটা রোড, এদিকে লখাইপুর, ধুবড়ি, সমস্ত জায়গায় থাকছে ভারী লেভেলের বৃষ্টি। আমরা পরিষ্কার লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদা দেখতে পাচ্ছেন, এদিকে মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, 2 দিনাজপুরের দিকেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। পাশাপাশি এদিকে যদি দেখি বিশেষ করে মুর্শিদাবাদের দিকে, যেমন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকেও থাকছে বৃষ্টি, রামপুরহাটের দিকেও থাকছে খানিকটা বৃষ্টি, এবং তারপর তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছেই, যেটা আপনাদেরকে বললাম। এবার বাংলাদেশের দিকে যদি যাই তাহলে বাংলাদেশেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে, যেমন সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, এদিকে বগরা, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, নাগেরপুর, কাশপিয়া, এদিকে ঢাকা, পাশাপাশি দেখতে পাচ্ছেন মেহেরপুর, এদিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। আমরা ঢাকার দিকে তো বললাম, সাতক্ষীরা, এদিকে যশোর, কুমিল্লা সাইডেও বৃষ্টি থাকছে, এবং রংপুরের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে আজ রাতের দিকে থাকছে বৃষ্টি, এবং রাত যত বাড়বে তত বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে, এবং তত উত্তরবঙ্গ জুড়ে থাকবে আরও ভারী লেভেলের বৃষ্টি। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ারে বিশেষ আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে থাকছে বন্যার সতর্কবার্তা, এবং অসমের দিকেও থাকছে বন্যার সতর্কবার্তা। এদিকে বাংলাদেশের উত্তর বাংলাদেশেও থাকছে ভারী লেভেলের
বৃষ্টি এবং বন্যার সতর্ক বার্তা পরিষ্কার দেখতে পাচ্ছেন রংপুর, কালাই, এদিকে ঘোড়াঘাট, চারজিপুর, মহাদেবপুর সমস্ত জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি থাকবে। আগামীকাল বৃষ্টি আরও বাড়বে। আমরা দক্ষিণবঙ্গেও আগামীকাল বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং দক্ষিণবঙ্গে যে বর্ষার প্রবেশ সেটা কিন্তু আমরা আজকে বৃষ্টি থাকলেও যে বর্ষা প্রবেশ করে যাবে তেমনটা নয়। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে করতে মঙ্গলবার 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গেও শুরু হবে ভারী লেভেলের বৃষ্টি। তখন বন্যার পরিস্থিতি আমরা দক্ষিণবঙ্গেও লক্ষ্য করতে পারবো। আপাতত বন্যার সেভাবে কোনো রকম অ্যালার্ট নেই, তবে ভারী বৃষ্টির অ্যালার্ট দক্ষিণবঙ্গে থাকছে। বর্ষা যখন প্রবেশ করবে 18 তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে এবং একটানা বৃষ্টিপাতের অ্যালার্ট দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলবেই, সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, আরও ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গেও যেহেতু বর্ষা প্রবেশ করবে সেহেতু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। একটানা আগামী 24 তারিখ পর্যন্ত একটানা বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে 18 তারিখ থেকে একটানা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। পাশাপাশি আপনাদেরকে বৃষ্টিতে দেখালাম উপগ্রহ চিত্রে যদি চলে যাই, এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও রয়েছে। গতকালকে দেখতে পেরেছিলেন যে আকাশ পরিষ্কার ছিল এই টাইমের আপডেটটিতে দেখাচ্ছিলাম আপনাদেরকে। তবে এখন দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায়, রঘুনাথপুর, এদিকে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে বলরামপুর, খাতড়া, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জায়গায় আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। কলকাতার দিকেও থাকছে ঘন কালো মেঘ, থাকছে উত্তরবঙ্গের দিকে মেঘ, থাকছে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে মালদা, এদিকেও কিন্তু মেঘ থাকছে এবং উত্তরবঙ্গে তো মেঘ থাকছেই সকাল থেকেই, কোনো রকম রোদ উত্তরবঙ্গে নেই। তো বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং রাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে। উপগ্রহ চিত্র থেকে আমরা এটাই পরিষ্কার দেখতে পারলাম যে দক্ষিণবঙ্গে ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। আসুন আপনাদেরকে সরাসরি আমরা মেঘমালায় যদি দেখি, একটু মেঘমালা করে, তো দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি থাকছে। পাশাপাশি বাংলাদেশ যেহেতু আপনাদেরকে পরিষ্কার আপডেটে দেখিয়ে দিলাম, একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখালাম, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্র বৃষ্টি। বাংলাদেশেরও আমরা উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, পাশাপাশি দক্ষিণ দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বর্ষা কেরলে যেহেতু প্রবেশ করেছে আগে, কেরলে তো বৃষ্টিপাত থাকছে বৃষ্টি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পাশাপাশি মায়ানমারের দিকেও বৃষ্টি থাকছে এবং অলরেডি বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গ, অসম, মণিপুর, মিজোরাম এই সাইডে প্রবেশ করেছে। বাংলাদেশের পূর্ব সাইডটা, সিলেট এবং রংপুর সাইডেও পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করেছে এবং 18 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে বর্ষা। তো বুঝতেই পারছেন একদম পরিষ্কার কিন্তু লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দিলাম। তাপমাত্রায় যদি আপনাদেরকে দেখায়, আজ রাতের দিকে তাপমাত্রা তেমন ঊর্ধ্বমুখী থাকবে না, তাও কোথাও কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। আগামীকালকে দেখাই, আগামীকালও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে যথেষ্ট পরিমাণে। বিশেষ করে যদি আমরা দেখি পুরুলিয়ায় তাপমাত্রা আগামীকাল 42 ডিগ্রি, দেখতে পাচ্ছেন 41-42 ডিগ্রি। হুড়া, বাঁকুড়া এদিকে 40 ডিগ্রি থাকছে, বাঁকুড়া 41 ডিগ্রি, সোনামুখী 40, বিষ্ণুপুর 39, কতুলপুর, আরামবাগ, বর্ধমান এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছি 36, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ 36 থাকছে, বালিচে, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকে 37, 38, 39 ডিগ্রি থাকবে আগামীকাল তাপমাত্রা। বলরামপুর এদিকে তো থাকবেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। রঘুনাথপুর, ধানবাদে 43 ডিগ্রি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এদিকে 40-41 ডিগ্রি, ঘুষকরা, বোলপুর 38-39 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে 37 ডিগ্রি, রামপুরহাট, দুমকা 43 ডিগ্রি, ধুলিয়ান 43, মালদায় তো আমরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারবো। পাশাপাশি দিনাজপুরে 31 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ারে তাপমাত্রা কম থাকবে, 26-27 ডিগ্রি থাকবে। জলপাইগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং এদিকে তাপমাত্রা কমই থাকবে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি 29 ডিগ্রি, তেজপুর 30 ডিগ্রি থাকবে, ডিব্রুগড়ে 28 ডিগ্রি থাকবে। বাংলাদেশের সিলেটে দেখতে পাচ্ছেন 26, মৌলভীবাজার, ময়মনসিংহ এদিকে, অর্থাৎ ময়মনসিংহ, বিশেষ করে ময়মনসিংহ 34, রাজশাহী 39, সিংড়া 38, মহাদেবপুর 37, ঘোড়াঘাট, রংপুরের দিকে প্রায় 35 ডিগ্রি,
পাবনা, মেহেরপুর, এদিকে যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা এই সাইডে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। তাছাড়া ত্রিপুরার দিকে তাপমাত্রা 30-31 ডিগ্রির কাছাকাছি থাকবে। তো বুঝতেই পারছেন, একদম পরিষ্কার আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার যদি আমরা ঘূর্ণাবর্তটি লক্ষ্য করতে পারছি, যদিও আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম সাইডে ঘূর্ণাবর্তটি লক্ষ্য করতে পারছি, এর জেরেই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে কোথাও সেরকমভাবে ঝোড়ো হাওয়া নেই। শুধুমাত্র যে ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের চট্টগ্রামটা, ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও কিছুটা একটা হাওয়া রয়েছে, ঝোড়ো হাওয়া রয়েছে। তাছাড়া কিন্তু সেভাবে ঝোড়ো হাওয়া আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না। তো এই ছিল আবহাওয়ার আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। পরবর্তী রাতে আরও অন্যরকম আপডেট নিয়ে হাজির হব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।